সকালবেলা আজকে মঙ্গলবার দিন তোমার দোকানে চলে আসলাম। বলছি একটু দেখে শুনে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর হাড় ফাড় বাদ দিয়ে 1.5 কিলো মতন মাংস দিও। আর হ্যাঁ, আর কাটিংগুলো খুব সুন্দর কাটিং করবা, সেম এক রকমের কাটিং থাকবে। হ্যাঁ, পিসগুলো সব এক সাইজের থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সকালবেলা কিন্তু অমিত ভাই সে গদ্দান দিয়ে শুরু করলো, গদ্দানের মাংস দিয়ে শুরু করলো। আর এই গদ্দানের মাংস কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, তাই তো ভাই? হেভি হয়। এই গদ্দানের মাংস কিন্তু বন্ধুরা সবসময় পাবেন না, যারাই কেনে তারাই কিন্তু একমাত্র কেনে। বলছি ভিতরে একটু শিরপিসগুলো থাকলে বাদ দিয়ে দিও। হ্যাঁ, ওইটাই আছে, তাই ঠিক আছে। আর পিসগুলো কিন্তু সব একই রকম পিস করবে। হ্যাঁ, ঘরোয়া পিস করা হবে, বেশি ছোট হবে না, বেশি বড় হবে না। হ্যাঁ ঠিক আছে, নাও কাটো। এটা পিছনের লেগ, তাই তো? পিছনের লেগ দেখতে পাচ্ছেন বন্ধুরা, সলিড মাংস হবে কিন্তু এটা, মাংসটা কিন্তু সলিড হবে। আর কালার দেখেন, খাসি রাজা মিটশপ মানে একদম পিওর দেশি খাসি, আর এর নিয়ে কোনো কথা হবে না। ঠিকানা হলো বনগাঁ জয়পুর কালীবাড়ি উজ্জ্বল সংঘ মাঠের পাশে। দেখেন সেই খাজানা বাদ হয়ে যাচ্ছে। এটা মাংস তো ঠিক আছে, একটু সলিড দেখে দেখে দাও। দেখেন সেই একদম লাল টকটকে মাংস, পুরো সলিড। এটা 2 পিস হবে, ওটাও 2 পিস হবে। হ্যাঁ, এটাও 2 পিস হবে। 3 পিস করলে বেশি ছোটো হয়ে গেল। ঠিক আছে, কাটো। হ্যাঁ, এই সেই নল্লি পিস, তাই তো ভাই? নল্লি ঠিক আছে, নল্লিটা একটু সাফ সাফাই করে দাও। আর এইটারে কিন্তু আমরা পটল পিস বলি, বুঝলে তো? হ্যাঁ, এটা পটল। হ্যাঁ, খেতে খুব সুস্বাদু লাগে, সেই পটল পিস বন্ধুরা, নরম মাংস। হ্যাঁ, 2-1টা পিস একদম ছোট হয়ে যাচ্ছে ভাই, সিদ্ধটা ভালো হয় নাকি? সুন্দর করে একটু নলিটা বানিয়ে দাও। হ্যাঁ, এই দেখেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই লেগে কিন্তু একটু ছাল চামড়া থাকে, দেখেন পুরো পরিষ্কার করে দিল, তাই তো? বলছে নল্লি তো ছোট বড় মাঝারি বাচ্চারাই বেশি ভালো খায় নাকি? বলছি এর মধ্যে নাকি একটা ভালো জুস থাকে, তাই উপকার কি আছে তাতে?